পাগুলো ধুয়ে দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাইসা এগ্রো ফার্ম থেকে আবার চলে আসলাম। শুভ সকাল। আজকে সকালবেলা অনেক আমার কালাম মালিকগুলা ময়লা করে ফেলছে, তো এখন এটারে পরিষ্কার করলাম। পরিষ্কার করে তবে রুচি একটু কম, নতুন আনছি তো। হাড্ডিসার গরু চৌয়ারা বাজার থেকে নিয়ে আসছিলাম কুমিল্লা। রুচি কম, আস্তে আস্তে রুচির ওষুধ খাওয়াইলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। রুচিটা একটু কম, যারা নতুন আসে একটু রুচি কমে থাকে। সো আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবেন। যারা নতুন খামার দিবেন ভাবছেন তারা যখন নতুন গরুটা নিয়ে আসবেন তখন পায়াতে পটাশ দিয়ে কমকমে একটু গরম পানি দিয়ে পটাশ দিয়ে একটু পাগুলো ধুয়ে দিই। সাথে সাথে সেটার মধ্যে ঢুকাবেন না আপনারা, ঠিক আছে? একটু পরে ঢুকাবেন, না একদিন পরে ঢুকাবেন। যদি খামারে আপনাদের গরু না থাকে তাহলে ঢুকাইতে পারেন, সমস্যা নেই। আমি যেগুলো করেছি এগুলা নিয়ে আসার পর পাগুলো ধুয়ে তারপরে আমার খামারে তো গরু ছিল না, তাই খামারে গরুগুলো আমি ঢুকাইছিলাম। যাক, প্রথম অবস্থায় আমি এই যে ওর অনেক জার্নিং করা তো, অনেক দূর দূরান্তে গরু আসে, তা আমি এটারে নাফা করে প্রত্যেকটা চারটা করে আমি নাফা চুড়ে পানির সাথে মিশিয়ে খাওয়াই দিছি। ব্যথা ব্যথা থাকলে চলে যাবে। আর 10 দিন অপেক্ষা করতে হবে। এগুলার অনেক কৃমি আছে, কৃমিতে দাঁতগুলা অনেক ক্যারক্যার করতেছে, কৃমি আছে। তাই কৃমি ওষুধ আপনার যদি খাওয়াইতে হয় তাহলে 10 দিন অপেক্ষা করে আপনাদের খাওয়াতে হবে, এর আগে খাওয়ানো যাবে না। কৃমি ওষুধ করার পরে আবার লিভার টনিক খাওয়াইতে হবে, জিঙ্ক খাওয়াইতে হবে, যদি আপনারা 3 মাসে মোটা তাজা করতে চান। অবশ্য আমার গরুগুলোর জন্য সবাই দোয়া করবেন। আর যারা খারাপ নজরে দেখবেন না, যারাই দেখেন মাশাআল্লাহ বলবেন। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। যে গোবরগুলো সকালবেলা গোবরগুলো পরিষ্কার করে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে আসলাম।